অসাধারণ। আমরা গেম চুজ করব। যত তাড়াতাড়ি আমরা গেমটা ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি এটা শেষ হবে। আচ্ছা, কেউ কি রক পেপার সিজার খেলতে চায়? না, আমি ভাগ্যের খেলা খেলতে চাই না। 5 লাখ ভাগ্যের হাতে ছাড়তে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা একটা বেঞ্চ প্রেসের কম্পিটিশন করতে পারি। না, না, কে কতক্ষণ এক পায়ে দাঁড়াতে পারে? এক পায়ে যে বেশিক্ষণ দাঁড়াতে পারবে, এটা কিন্তু বেশ ভালো আইডিয়া। এক পায়ে দাঁড়ানোর কম্পিটিশন করবে? ঠিক আছে। হ্যাঁ, তাই করা যাক। আমরা ঠিক করে ফেলেছি। জিমি, আমরা গেম ঠিক করেছি। আমি একজন ডান্সার, কিন্তু সেটা আমি ওদের বলিনি। বন্ধুরা, তোমরা $5 লাখ বাজিতে রাখছো ব্যালেন্সের উপরে, কিন্তু খেলা শুরু করার আগে প্যাট্রিক এদিকে এসো। এ হবে আমাদের এই গেমের ম্যাচ রেফারি। তুমি একে এই গেমের সমস্ত রুল বলে দাও, তাহলে ও সব দিকটা দেখতে পারবে। আমার একে বাছার কারণ হলো যাতে সমস্ত গেমটা সৎভাবে খেলা হয়, আর লিটারালি এর জন্য আমরা একজনকে জবে রেখেছি। যে কোনো একটা পা বাঁচতে হবে, পা চেঞ্জ করা যাবে না। একটা পা আর একটা পায়ের উপরে রাখা যাবে না। একটা পা আর একটা পাকে টাচ করলে আউট হয়ে যাবে। যদি তোমরা সবাই এই নিয়মগুলোর সম্পর্কে একমত হও তাহলে হাত তোলো। ও মাই গড, ঠিক আছে, কেউ কিছু বলতে চাও? সবাইকে লাভ ইউ। যে এটার যোগ্য সেই জিতবে বন্ধুরা। 3, 2, 1, শুরু করো। খেলা শুরু হয়ে গেছে। ওদিকে ওই স্ক্রিনেতে টাইমার চলছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে এই 5 জনের মাটি স্পর্শ করতে। ঠিক আছে, কিছু সেকেন্ড হয়েছে, আর এখানে এখন গভীর নিস্তব্ধতা, কেউ কথা বলছে না। ওয়াও, তোমাদের কি কারণ ফেস্টিভ্যাল চাই? হ্যাঁ, আমাকে একটু দাও। এই নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার, তাই না? দারুণ খেতে। আমি একটা থিওরি জানি, যদি আমি মিস্টার বিস্ট মার্চ কিনি, মিস্টার বিস্ট ল্যাব সোয়ার্ম কিনি, মিস্টার বিস্ট রিলেটেড জিনিসপত্র কিনি, হ্যাঁ, festivals, এটা, হ্যাঁ। তাহলে আমার 50% সার্ভাইভ করার চান্স বেড়ে যাবে। ও এটা মিথ্যে বলছে, কিন্তু এই ক্লিপটা আমি এই ভিডিওতে অ্যাড করব। সব ঠিক আছে তো? হাই জিমি। হাই। ঠিক আছে, তোমার পা মাটি স্পর্শ করলেই তুমি হারিয়ে ফেলবে $5 লাখ। আমি জানি। ঠিক আছে, কি মনে হয় কতক্ষণ তুমি, ও ঠিক আছে, কতক্ষণ তুমি থাকতে পারবে? আমি জানি না। 20 মিনিট, কি জানি, 1 ঘন্টা, হতে পারে, 5 ঘন্টা, হতে পারে, গোটা দিনটা? গোটা দিনও হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে ওর পাটা মাটি থেকে মাত্র 2 ইঞ্চি ওপরে আছে। হ্যাঁ, এখন 5 ইঞ্চি ওপরে আছে। একটু একটু পাটা কাঁপছে। ওর কোনো হেলদোল নেই, খুব মনোযোগ দিয়ে করছে। সবারই প্রায় একই অবস্থা। ওরা খুব মনোযোগ দিয়ে 5 মিনিট কাটিয়ে ফেললো একটা পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে। কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না। আর পারছি না। গ্যাব্রিয়েলা 4.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, যদিও আমি জিতিনি, তবু আমার খুব ভালো লাগছে, কারণ আমি আগের ভিডিওতেও টপ 10-এ গিয়েছিলাম, আর এই ভিডিওতেও, তাই আমার নিজের উপর গর্ব হচ্ছে। ব্যাক টু ব্যাক তুমি টপ 10-এ। হ্যাঁ, আমি Congrats. পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। 9 জন বাকি। ও, আমি দেখতে পাচ্ছি এখানে একটু নড়াচড়া হচ্ছে। আমি মিথ্যা বলছি না, আমার কালসে খুব লাগছে, খুব লাগছে। তোমার কালসে কেন লাগছে? তুমি তো একজন জিমন্যাস্ট, তুমি এখানে সবার থেকে বেশি কাঁপছো, কি হয়েছে? না, লোসো তো প্রচুর কাঁপছে। লোস তো পুরো সার্কেলটা জুড়ে নাচানাচি করছে। দেখে হয়তো এটাকে সহজ মনে হচ্ছে, কিন্তু একটা লেভেলের পর ব্যাপারটা আর সহজ থাকে না। আর গ্যাব্রিয়েলার থেকে 5 মিনিট আরো বেশি টিকে থাকার পর তুমি পারবে, তুমি পারবে। লোজ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ও পারে না, গেছে। লোস। দ্বিতীয় জন এলিমিনেট হয়ে গেল। এটা কঠিন ভাই। তুমি পা ফেলে দিলে কেন? আমার হিপ, আমার অ্যাঙ্কেল খুব ব্যথা করছিল, তাও আমি চেষ্টা করলাম, কিন্তু ও আসলে মনে হচ্ছে ও টাচ করবে। আমায় ক্ষমা করো ম্যালোরি, তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। ও তাই নাকি? তোমার পা এত কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আমি ঠিক আছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা ফুটেজ রিভিউ করে দেখলাম। ভালো করে শোনো আমি কি বলছি। এখানে ম্যালোরি রয়েছে। তোমার কি মনে হয় তুমি মাটি স্পর্শ করেছো? মনে হয় করিনি, আর করলেও ফিল করতে পারিনি। তুমি যদি এখন শটটা একবার দেখো, তুমি দেখতে পাবে মাটি স্পর্শ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, কোনো ব্যাপার না। ম্যালোরি মাটি স্পর্শ করেছে, তার মানে 3 জন এলিমিনেট হয়ে গেল, আর 2টো এলিমিনেশন বাকি রইল। বাই। আর এখন 16 মিনিটের বেশি হয়ে গেছে। এখানে সবাই এই গেমটা জিততে চায়। দেখা যাক কতক্ষণ এরা সার্ভাইভ করতে পারে। ও ও, এখানে একটু নড়াচড়া হচ্ছে। একটু তো নড়তেই ও, হবে। ওখানে একটু নড়াচড়া হচ্ছে, চারিদিকে নড়াচড়া হচ্ছে। ওমার নড়ছে। ওমার, আমি দেখছি তুমি অনেকটাই নড়ছো। তোমার পায়ে কি অনেকটা ব্যথা হচ্ছে? কোনো ব্যাপার না। আর এখানে শুধুমাত্র ওমারেরই কষ্ট হচ্ছিল না, কারণ রনি, ও তুমি কত ঘামছো হ্যাঁ, দেখতে পাচ্ছ? ও মাই গড, এ লিটারালি ঘেমে স্নান করে যাচ্ছে। তুমি পারবে রনি। আমরা পারবো ভাই, আর পায়ে খুব ব্যথা করছে। তুমিও পারবে। ও মাই গড, তোমার ব্যথা আমি অনুভব করতে পারছি। এখন আমি তোমার পায়ের প্রতিটা শিরা দেখতে পাচ্ছি। তুমি পারবে। যত সময় এগোলো তত ওমারের কাছে এই গেমটা আরো কঠিন হয়ে উঠলো। বুঝতে পারছি তোমার পায়ে কতটা যন্ত্রণা হচ্ছে। কোনো ব্যাপার না, আমি এটা পারবো, যাই হয়ে যাক না কেন। ওর পা মাটি থেকে মাত্র হাফ ইঞ্চি উপরে আছে। শান্ত হও তুমি ওমার। পারবে ওমার, হাল ছেড়ো না। 23 মিনিট প্রায় কেটে গেছে। তাহলে কি এরপরে ওমার এলিমিনেট হবে নাকি হবে রনি? আমরা সবাই খুব ভালো খেলছি। আধ ঘন্টা হতে চললো। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে যদিও না। মনে হচ্ছে রেজাল্ট আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আমরা আবার ফুটেজ রিভিউ করলাম, কিন্তু এবারে যারা মনে হচ্ছিল তারা হলো না। সবাই শোনো,
আমার কাছে ফুটেজ রয়েছে, কেউ একজন মাটি স্পর্শ করেছে। সেই একজন হলো, আমি হব। তুমি এখানটা একটু দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তুমি? জুলিয়া আউট হলো, আর 6 জন মাত্র বাকি আছে। তোমাদের মধ্যে তাহলে কে আগে হাল ছাড়বে? আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না কেউ হাল ছাড়ছে। আমি দেখছি আকিরা কিন্তু একটুও নড়াচড়া করছে না, 1 ইঞ্চিও নড়ছে না। ওদিকে ওমার কনস্ট্যান্টলি নড়াচড়া করছে, আর রনিকে দেখেও মনে হচ্ছে ও স্ট্রাগল করছে। আমি হাল ছাড়বো না, আমি এটা করেই ছাড়বো। আর এরকমই চলছিল, কিন্তু যখন সময় 38 মিনিটের কাছে এলো, তখন ওমার আর রনি সহ্যের সীমা অতিক্রম করে ফেললো, আর দুজনেই প্রায় হাল ছেড়ে দিল। আমি প্রচন্ড পরিমাণে ঘামছি, আমার 13 মিনিট পর থেকেই খুব লাগছিল ভাই। পায়ের কথা একদম ভেবো না, একদম ভেবো না। আমি পারবো। তুমি পারবে, শান্ত হও, ভালো করে ব্যালেন্স করো। ও ও আউট হয়ে গেল, এ আউট হয়ে গেল। এখন তোমরা 5 জন এগিয়ে যাচ্ছ। টপ 5-এ আমরা ভাই, টপ তুমি সবটা দিয়ে চেষ্টা করেছো ভাই, তুমি অনেক ভালো খেলেছো। তোমার গর্ব হওয়া উচিত, তুমি শেষ পর্যন্ত লড়েছো। এই অ্যালিসন, তুমি একজন অ্যানিমাল। আমি একমাত্র মেয়ে বাকি আছি। অনেক ভালোবাসা। এই ওমার, তুমি একটা বিস্ট ভাই, তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, তুমি খুব ভালো খেলেছো। খুবই ভালো খেলেছো। এই চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। তোমার কি এখন মাথায় ফ্ল্যাশব্যাক আসছে যখন তুমি $1 মিলিয়ন থেকে হাত ছড়িয়ে নিয়েছিলে? নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল, যেটা আমি পারলাম না। দেখো, তুমি এতটা ভেঙে পড়ো না ভাই, তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করেছো। থ্যাংক ইউ সো মাচ জিমি। কোনো ব্যাপার নয়, চলো। গর্বের সাথে হেঁটে চলো, তুমি দারুণ খেলেছো।